কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেইটা আমার নবী মানে নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেইটা আমার নবী ছাড়ে নাই। এই কোরআন তো আমাদের বাড়িতেও আছে, ঘরে আছে। আমরা ঘরের কোরআন শরীফ মাদ্রাসায় ফাটাই দিছে। কয় হুজুর আম্মায় কোরআন শরীফটা ফটো পইড়ে না রইছে, হাফিজি মাদ্রাসা দিয়া দেন, ফলা ফাইনে পড়ব। তোমার আম্মায় কোরআন শরীফ পড়ছে, তোমার তো বউ আছে, তোমার আব্বায় পড়ছে, তুমি তো ফুত হইছ, তুমি কোরআন শরীফ মাদ্রাসায় পাঠাই দিছ, তুমি ঘরটারে কবর বানাই ফেলছো। তোমার ঘরে তুমিও পড়ো না, তোমার বিবিও পড়ে না, সাদা কাগজে লেখা রাখো। একদিন কোরআন কারে কয় তোমার ছেলে জানবেও না, বুঝবেও না, ঠিক কিনা? তুমি করছো, তুমি। তোমার আম্মা মারা গেছে বলে কোরআন শরীফ মাদ্রাসায় পাঠাই দিতে হবে? তোমার বউ পড়তে পারবে না? তোমার আব্বা মারা গেছে বলে কোরআন শরীফ মাদ্রাসায় পাঠাই দিছ, তোমার কোরআন লাগবে না, তোমার কোরআন তেলাওয়াত কই? তোমার অনেক ঝামেলা, তুমি সকালবেলা অফিসে যাওয়া লাগে, রাত্রে এসে কোনো মতে ঘুমাও, কোরআন পড়ার সুযোগ পাও না রে ভাই। তুমি সব পারো, কোরআন পড়ো না, সব বুঝো, কোরআন বুঝো না। আজকের এই মাহফিল থেকে শুরুতেই ওয়াদা করো, আমি বুঝি না আমার পড়া কপাল, আমার ছেলের যেনই পড়া কপাল না হয়। সবাই নিয়ত করো, আমার প্রতিটা সন্তান স্কুলে যাওয়ার আগে, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার আগে আমার ছেলেটা অন্তত 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ে, ইসলামের মৌলিক বিষয়গুলো জানার পরে সেই স্কুলে যাবে, ঠিক কিনা? অন্তত সে এতটুকু জানুক, সহি শুদ্ধ করে কোরআন পড়তে শিখুক। অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, কি কারণে গোসল ফরজ হয়, কোরআন কেমন করে পড়তে হয়, বেশি কিচ্ছু না পারেন, অন্তত এতটুকু নিজে জানেন, সন্তানকে জানান। এটা বাপ হিসাবে আপনার উপরে ফরজ দায়িত্ব, ঠিক কিনা? বাড়ি করে দিয়ে যাওয়া আপনার দায়িত্ব না, ছেলেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, ছেলেরে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ছেলেরে বড় ব্যবসায়ী বানানো আপনার দায়িত্ব না। আমরা তো মনে করি একটা ঘর আছে আমার 5 ছেলে, এটারে ভাঙ্গা ফাউন্ডেশন দেওয়া দরকার, 5 ছেলে একটা সুসার করে দেওয়া দরকার, 3 জন বিদেশে পাঠাইছি, আরো 2 জন পাঠাই দেওয়া দরকার না। আব্বা, এটা বাপ হিসাবে আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো 1 নাম্বার তারে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা? আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া, কোরআন বুঝাই দেওয়া, কোরআন শিখাই দেওয়া, দিন অনুযায়ী যেমন কামাই রোজগার করতে পারে সেজন্য হালাল বুঝে হারাম বুঝে এতটুকুন শিক্ষা দেওয়া আব্বার উপরে আম্মার উপরে ফরজ। ফরজ। আপনি নামাজ না পড়লে যেই রকম হবেন, আপনার ছেলে যদি মানুষের মতো মানুষ না বানাইতে পারে, আপনি কি বিপদে পড়বেন জানেন? কোরআন শরীফে বর্ণনা আসছে, কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, ডাক দেবে, মুসলিউদ্দিন এদিকে আসো। আপনার ছেলে যাবে, মুসলিউদ্দিন নাম, যাওয়ার পরে বলবে যে বাবা, তোমার আমল নামা তো দেখলাম, আল্লাহ তো সেদিন হাকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক, আমল নামা তার হাতের ভিতরে এভাবে নেবেন আল্লাহ, নিয়া বলবেন এই যে মুসলিউদ্দিন তোমার আমল নামা এটা। তার হাতে থাকবে একটা, আল্লাহর হাতে থাকবে একটা। সেই দিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার একবারে শেষ আয়াত, ইয়াউমা, সেই দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে যা সে করেছে তার হাতের ভিতরে। এই রকম আপনার হাতে থাকবে একটা, আল্লাহর হাতে থাকবে একটা। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই দেখি তোমার আমল নামা, সাথে নাও। এবার মুসলিউদ্দিনের হাতে 1 কপি, আল্লাহর হাতে 1 কপি। আল্লাহ ডাক দিয়া বলবেন, মুসলিউদ্দিন কই তোমার আমল নামা? তোমার আমল নামার মাঝে তো নামাজ নাই, রোজা নাই। সে চিৎকার করে বলবে, নামাজ কারে কয়? আল্লাহ আমি তো জানি না। আপনার ছেলে, ভাই, এই যে ভাই বসেন, না না কোনো সুযোগ নাই, আঙ্গুল না হাত দেখাইলেও কাম হইতো না, বইয়া থাকে হে বুঝ যায় না কোন হুজুরের মাহফিল হয়েছে, সিফা দিয়া বইয়া থাকে উডে
নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না? হেন মারহাবা কন জোরে আর জোরে। এখন আমল নামা হাত নামাজ নাই। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। আমার কথা না নবীজির কথা, নবী বলে গেছেন ১৫০০ বছর আগে। আমরা ইচ্ছায় হাসতে হাসতে কত নামাজ ছেড়ে দেই। আল্লাহর নবী বলেছেন যে নামাজ ছেড়ে দেবে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা নবীজির কথা, ঠিক কিনা? আপনি অযথা নামাজ ছেড়ে দিছেন। আপনি বাস চলতেছে, গেট লক বাস, আপনি অজু করে উঠতে পারেন নাই, নামাজের সময় হয়ে গেছে, পড়তে পারেন নাই, আপনি নেমে কাজা আদায় করবেন। পারলে বাধ্য করবেন আপনার সাথের যে সিটে বসছে ওনারে করবেন, ভাই নামাজের টাইম তো যায়। তা আমি প্রথমে চিল্লান দেওয়া কাজ, দেখো সব গাড়ি থামান, নামাজটা আমরা পড়ে লই। তো আপনার লগে লগে জিগেট দিয়ে করবেন গাড়ি থামান। এইটার দেখা দিয়ে আরও দেখবেন কজনে কইব, তখন গাড়ি থামাই দেবেন। আপনি একটা সমিতি করে নেবেন। আপনি ফিটাফিটির লিখে সমিতি করতেন পারেন, সুদের টেহা লাগানোর লিখে সমিতি করতেন পারেন, তো নামাজের লিখে একটা সমিতি বাসের ভিতরে হয়ে যোগ্য না, ঠিক কিনা কন? এখন সমিতি করে আপনি গাড়ি দাঁড় করাইবেন, নামাজ পড়ে অজু করে তারপরে উঠবেন। একটু যদি না পারেন আপনি কাজা পড়বেন, কিন্তু আপনি হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবেন। আর আমাদের সব দেখবেন রাজনৈতিক বিভিন্ন মিটিং হয়, সামনে তো নির্বাচন হইতে আছে, দেখবেন মিটিং কি কমবো না বাড়বো? মিটিংয়ের ভিতরে দেখবেন আসরের টাইমে ঘোষণা দেয়, যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন, 10 মিনিটের বিরতি। আচ্ছা, এটা কি ঘোষণা ঠিক মতো হয়েছে? যারা যারা নামাজ পড়বেন তো যেতে কইতাছে হেতেও কইলাম পড়তো না। তো তুই যে বেড়া একটা বড় বড় মার্কা কথা কইলি যে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে, এর কথাটা হয় নাই তো। তোর বলা দরকার ছিল নামাজের বিরতি সবাই নামাজ পড়ে আসেন, এরপরে মিটিং হবে, আর আগে না। তুমি হগলরে নামাজও লাগাই দিয়া, আর তোমরা চালাক যারা তারা সে আরো বইয়া বিড়ি টানতে আছে, মনে ইটের বাট্টা মুখটা খুললা দিচ্ছে। পুরাটা মিটিং এইটান্ডি বিড়িয়ে পুরা ইটের বাট্টা বানাই নিচ্ছে, ঠিক কিনা কর? আব্বা এত রং না তো, এত রং না দুনিয়া, এত তামাশার জায়গা না। আপনি টের পাইবেন কি করতে আছেন। আল্লাহ ডাক দিয়া বলবেন মুসলিউদ্দিন, কথা মনে আছে নাকি? দেখি আমল নামা, মুসলিউদ্দিনের আমল নামা চলে যাবে আল্লাহর হাতে, মুসলিউদ্দিনের আমল নামা চলে আসবে মুসলিউদ্দিনের হাতে। আল্লাহ বলবেন নামাজ কই? মুসলিউদ্দিন বলবে নামাজ কি জিনিস? নামাজ তো শুনি নাই। কয় কেউ তোমারে বলে নাই? ডাক দেবে, এই আব্দুল কুদ্দুস, মুসলিউদ্দিনের আব্বাই দিকে আসো। মুসলিউদ্দিনের আব্বার নাম আব্দুল কুদ্দুস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে সম্ভব? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ে না আমিন। সব শেষ হয়ে গেছি আমরা না? একটা মাহফিল, এত কাছে এসে মহিলারা চিৎকার করতেছে, লজ্জা শরম দুনিয়া থেকে একবারে বিদায় হয়ে গেছে। কেন যে আমাদের উপরে এখনো গজব আসে না? গজব তো আসার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শয়তান থেকে ফানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। তা আব্দুল কুদ্দুস মুসলিউদ্দিনের আব্বার নাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ বলবেন এই মুসলিউদ্দিনের আব্বা আব্দুল কুদ্দুস আসো। তা আসছে, দেখে যে টুপি মাথায়, কি সুন্দর দাড়ি, সুরমা তোর কাজল দিয়া কি সুন্দর করে সাজ্জা সুজ্জা দাঁড়ের ঝালকে কেন এটা? আল্লাহ আমি কুদ্দুসটা না। কয় তুমি মুসলিউদ্দিনের আব্বা? কহ তো কই মুসলিউদ্দিনে কয় নামাজ কিতে হেবিলে জানে না, তুমি দিয়ে ওখানে ফাঁকি টিড়ি মাথার দিয়ে বইয়া রইছ, তো তোমার ফুতের কও নাই নামাজ কি জিনিস? কালে কইছি তো, ফুতে কইব কইছে না বাহাই কইব কইছে, লাগালে জাতাজাতি বাহে ফুতে। কিয়ামতের ময়দানে আব্বাই কয় কইছি, ফুতে কয় কয় নাই, লাগছে কিয়ামত। আবার আমল নামাজ স্ক্রিনের ভেতরে ডিজিটাল ক্যামেরা ফিট করে দেওয়া হবে।
ওই রেকর্ড ছেড়ে দেওয়া হবে স্ক্রিনের ভিতরে। এখন স্ক্রিনের ভিতরে দেখা যায় আব্দুল কুদ্দুস হাঁটতে হাঁটতে নামাজের দিকে যায়, আর মুসলিউদ্দিন বইয়া বইয়া মোবাইল চালায়, তার বাপে একটা ডাকও দেয় না। মসজিদে মুসলিউদ্দিনে যাইতেছে বইয়া বইয়া মোবাইল চালায়, কুদ্দুস আব্দুল কুদ্দুস তার বাহে যাইতেছে মসজিদও, তার মায় সাজ্জা সুজ্জা মদনপুর মার্কেটও যাইতে আছে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো। ঠিক নি রে? হেবিরি শীতাইয়া পড়ছে তো, লোশন কিনবো, বেসিলিন কিনবো, ফেয়ার অ্যান্ড লাভ কেনার জন্য হেবিরি যাইতেছে মার্কেটও, তে মোবাইল চালায়, এবার মসজিদও যায়। এই মসজিদের কি দাম আছে কম? আপনি একা একা আল্লাহর ওলি হয়ে যাবেন। বউ একটা সাইডা দিয়ে বইয়া রইছে, ফলা একটা সাইডা দিয়ে বইয়া রইছে, আর আপনি বাইরে দিয়ে অলি হয়ে যাবেন না, অসম্ভব। ঠিক কিনা? আপনার পরিবারের উপর আপনি ফরজ দায়িত্ব পালন করেন নাই। ছেলে তো আপনার বিরুদ্ধে বিচার দিয়ে দিছে কিয়ামতের ময়দানে, সেখানে তো বাটফারি সিটারি নাই, বুদ্ধি করে বিচারক সাক্ষী সেখানে পাওয়া যায় না। আপনি খাইছেন ধরা, ডাক্কা পড়ে গেছেন। সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যদি নামাজের কথা জানতাম তাইলে আমি অবশ্যই নামাজ পড়তাম, আমার আব্বা বলে নাই। কারে কয় কি? আল্লাহ বলবেন আব্দুল কুদ্দুস তুমি শুয়ে যাও। আব্দুল কুদ্দুস শুইতে চাইবে না, ছেলে বলবে আব্বারে শোয়াই দেন। বাপ কিয়ামতের ময়দানে শুয়ে যাবে, তোমার ছেলেটা, ওই বাবার ছেলেটা মুসলিউদ্দিন বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাবে, বাবারেও নিয়ে যাবে। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে ছেলের লোক। আপনি কত কথা কোন বিদেশ ভিডিও কলে ফলায় আপনার লোক কত কথা কয়। ছেলেরে আপনি যেখান ফুট বেতন বাড়ছেনি, কাব্বা হয় সামনের মাস থেকে বাড়বো, কত হইলে গেলাম বাড়াইয়া টেহা ফাটাইস, তোর ফাটানোর সময় যে ঋণ করছি না, ওখানে কিন্তু ঋণ শোধ করতাম পারছি না। উত্তর বিটার যে ঘরটা লিনটার পর্যন্ত কইরা সারছি, ওখানে সাথ দিতাম পারছি না, তোর আম্মারে ডাক্তার দেখান লাগবো। কত কথা আপনি কইছে। হেতে আবার জিজ্ঞাসা, আব্বা ওই যে আমি যাওয়ানোর সময় যে দেখছিলাম আমরা ছাগলের চাউটা এটা কীরকম বড় হয়েছে নি? কয় হ ছাগলটা মার্শাল্লাহ বড় হইতেছে তো। কই ফুটফুটটা মুটকার চাউটার কী খবর? কয় ডিম পারে তো। তুমি ফুতের লগে কত কথা কও, তোমার ফুতে তোমার লগে কত কথা কয়। এত কথার ভিতর দিয়ে একবারও জিগায় না ফুত জুহরের টাইম তো যায়, জুহর ফরসতনি একবারও জিগায় না। বিদেশতে বউয়ের লগে কথা কয়তে স্কুলও গেছেনি, তার স্কুল ড্রেস আসেনি, ইংরাজি সোনারা মুখস্থ হয়েছেনি, গানের শিক্ষক আইয়েনি, তোমার জিডা নাচেনি। তুমি সব মোবাইলে কথা কও, কিন্তু একবার জিগাও না আমার ফুতের হুজুরে আইসেনি, কোরআন শরীফ পড়ায়নি। ঠিক কিনা? একবারও বিদেশতে জিগায় না। আমি যে হুজুর ঠিক করে দিয়ে আসতাম লালখান বাগের হুজুরে যে কইসলাম এক ঘন্টা করে আইয়া পড়াই দেবো, 2000 টাকা করে দেন, হুজুরের রেগুলার আইনি, এইটা জিগায় না। তাই সুরা ফাতিহাটা মুখস্থ হয়েছে নি, এইটা জিগায় না। তাই ওজুলের কয় ফরজ জানেনি, এইটা জিগায় না। ভাইয়ারে আইনটা সাজাইয়া ভিডিও ক্যামেরার সামনে সাইডা দিছে, কইয়া রাখ ওই কয় ইংরেজি কবিতা রাখ। তো হাতে আহা এখন কথা বলতেছেন কেন? তো ঠিক আছে, তো একবার জিজ্ঞেস করে না। ছেলেটারে যে রাইখা গেলাম, আমি 5 বছর হয়েছে বিদেশে আছি, আমার ছেলে এখন সূরা ফাতিহা পারে কিনা, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ জানে কিনা, একবারও তুমি জিজ্ঞেস করো না আব্বা? তুমি একবারও জানতে চাও না? তুমি জানতে চাও গানের টিচার আসছে কিনা, ইংরাজি পড়েনি, ইংরাজি কবিতাটাতে মুখস্থ করছেনি। তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তানের আব্বা, তুমি ফলার ইংরাজির অঙ্কর খবর লও, কোরআনের খবর লও না। ঠিক কিনা? তো ধ্বংস হবে না তো কি হবে? আপনি লাগাইবেন মান্দার গাছ আর আশা করবেন আঙ্গুর গাছ, এই আঙ্গুর ফল ধরুক, এটা কিভাবে সম্ভব? আঙ্গুরকে মান্দার গাছে তো আঙ্গুর ধরে না।
আপনি আঙ্গুর গাছ লাগাইও তো আঙ্গুর ধরান যায় না, আপনি ফলারে বানাইতেছেন ও মানুষ, আর আশা করতে আছে আপনি মরার সময় তার জন্য বইয়া সুরা ইয়াসিন পারে, তাই কি সুরা ফাতিহা পারে? হুজুররা কত বুঝাইয়া কইছে না, এই যে আমি কইয়া যাইতেছি না, ফলাডারে 3টা বছর মাদ্রাসায় পড়া, এরপরে ইঞ্জিনিয়ার বানান, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তারা আগে মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান, টয়লেটে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? অন্তত বুঝ জ্বালাইছে, জানছে গরিবরে ঠগাইয়া আমি যদি সিজার করি কেয়ামতের ময়দানে আসামি হওয়া লাগবে। রুগী তো ডাক্তার তো চালাক হয়ে গেছে গা, হাসপাতাল দিয়া লিছে মদনপুর 10টা, রুগী আছে কয়জন? রুগী আছে কয়জন? হাসপাতাল চলে কেমনে? সুহি দিয়া চাইয়া থাকে, রিক্সা দিয়া কোনো ডেলিভারি কেই চাইয়েনি। যখন দেখছে যে রিক্সাটা আস্তে আস্তে চলে, তে কইতাছে এই ছুরিমুড়ি দাঁড়াই না, ছুরিমুড়ি রেডি করো, কারবার ওড়াই না, ভালো করো করো। এখন রুগী যাওয়ানোর লোক হতাইয়া ছুরি লাগাইতে দেরি নাই, আব্বা তুমি একটা ইঞ্জেকশনটা দিয়ে 10টা মিনিট দেরি করো, নর্মাল ডেলিভারি হইয়া যে গায়। তুমি যে সিজারটা করলা, রিক্সাওয়ালাইতে যে বিয়া করানোর সময় সিএনজি নিছিল, সেই ভাড়াটিও তখনও দিতে পারছে নাতে। তার উপরে যে 25,000 টাকা জরিমানা লাগাই দিতে আসো, নর্মাল ডেলিভারি রাইতে লাগে 5,000, আর সিজারটা হইলে লাগে 25,000 30,000। তুমি তো ডাক্তারি হিসাব করো, বিল্ডিংয়ের ভাড়া হিসাব করো, তুমি তো অপারেশন থিয়েটারের হিসাব করো, কারেন্ট বিলের হিসাব করো, অ্যাম্বুলেন্সের হিসাব করো, আর তে তো চিন্তা করে তার বউয়ের কোনো পুত্র হইলে কেমনে তার এটা বাইক নিব, সেই চিন্তা তার ঘুমে ধরে না। আর তুমি লাগাই দিছো তারে 25,000, কিয়ামতের ময়দানে ডাক্তার তুমি জবাব দিতে পারবা না, ঠিক কিনা? গজব হচ্ছে আমাদের দেশ। 5টা মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়ে যায়, তুমি দেরি করতে রাজি না, তুমি আরো তাড়াতাড়ি ছুরি চালাও 25,000 টাকা বিলের জন্য, তুমি 5,000 টাকায় তোমার পোষাবে না। বিল্ডিং এর ভাড়া, কারেন্ট বিল, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আয়া ফায়া, কত খরচ তোমার। আব্বাই কে কইছে তোমার এই খরচ করতা? তুমি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না আমার ডাক্তার। যখন ডাক্তারটা লালখারবাগ মাদ্রাসায় পড়ে যাবে, সে জেনে গেছে মানুষ ঠকাইলে আল্লাহ ঠকাই দেবেন। এখন ডেলিভারি কে চাইলে দেখো আম্মা 2টা মিনিট অপেক্ষা করেন, চেষ্টা করে দেখি নর্মাল ডেলিভারি হয় কি না, নাইলে আমরা অপারেশনের দিকে যাব। 25,000টা 5,000-এ কাম শেষ। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা বানাই দেবে, ঠিক কিনা? কি করছেন? ওই যে পলারে বুঝান নাই, আল্লাহ কারে কয় চিনান নাই, গোনা কারে কয় শিখান নাই, কোরআন কারে কয় পড়ান নাই, নামাজ কারে কয় শিখান নাই, রোজা কারে কয় জানান নাই, নিজেও চলছেন যেমনে, ফলামাইয়ারেও চালাইছেন এমনি। অহন খালি দুঃখ করে, কই কি তো এই কে রে যে জন্ম দিছিলাম রে, কে রে জন্ম দিচ্ছে আপনি জানেন না? আপনি তো ফলারে গানের শিক্ষক রাখছেন, আপনার কয়টা টেহা হয়েছে, আগে ভাত খাইতেন ভাত পাইছেন না, আপনার 1 ফুটে বিদেশ গেছে, ওখান কয়টা টেহার মালিক হয়েছে, নাইনাত করে গান শিহার, আপনি স্কুলের ভিতরে গানের টিচার রাখেন, তাহলে হারমোনি কিনা দিচ্ছেন, ঘুঙ্গুর কিনা দিচ্ছেন, হকির ফুটার নাম মিয়া খা, ভাত খাইতি ভাত পাইছ তো তুই গান শিহার। তোর ঘর চুলাত আগুন জ্বলছে না, সেই দিন তুই আল্লাহ চিনছ। আর ওখান বিল্ডিংয়ের মালিক হয়েছ, কোটি কোটি টেহার মালিক হয়েছ, ওখান ঘরের ভিতরে হারমোনি মাদ্রাসাত নিয়ে দিয়েছ, আম্মার ফরিন না কোরআন শরীফটা। তুমি মুসলমান, টুফি মাথার দিয়ে থাকলে মুসলমান, দাড়ি মাথাতে কয়টা দিয়ে রাখলে মুসলমান। তাহলে যদি দাড়ি দিয়ে মুসলমান হন যেত, তাহলে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হল রবীন্দ্রনাথ ঠাকুর। টুফি দিয়ে যদি মুসলমান হন যেত, তো গান্ধী তো মরণের পরও টুফি মাথা দিয়ে রাখছে। কই টুফি দিয়া মুসলমান হন যাব, দাড়ি দিয়া মুসলমান হন যাব? মুসলমানিত্ব, মুসলমান হইতে হবে মুসলমানিত্ব দিয়া, ঠিক কিনা? আব্বা কুদ্দুর চিন্তা করেন, মুশতাক ফয়েজি প্রতিদিন আপনাদের কাছে আসবেন, প্রতিদিন মুশতাক ফয়েজি আসবে না, পাইবেন না, ইচ্ছা করলে আসা সম্ভব না। আবার মন চাইলো আমি পারবো না, 2028 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে আব্বা, কোনো সুযোগ নাই, মন চাইলেও পারবো না। কথাগুলো একটু মর্মে মর্মে উপলব্ধি কইলেন। আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা 5টা প্রশ্নের জবাব না দিয়া কিয়ামতের ময়দান থেকে 1 চুল পরিমাণ সরতে পারবা না। কয়টা? 5টা।
কথা কেনা কয়টা? 5টা প্রশ্নের জবাব না দিয়া, একটু মন দিয়ে শুনেন, মোবাইলটা রেখে দেন, এখন এটা মোবাইল চালানোর জায়গা না, একটু রেখে মন দিয়ে শুনেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দিয়া চুল পরিমাণ জায়গা তুমি পার হইতে পারবা না কিয়ামতের ময়দানে। 1 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, এই তোরে যে মানুষ বানাইছিলাম, তোরে তো শিয়াল বানাই নাই, তোরে কুকুর বানাই নাই, তোরে পশু পাখি বানাই নাই, তোরে আমি মানুষ বানাইছিলাম, সারাটা জীবন কেমনে চালাইছ জবাব দে। তোরে সারা জীবন কেমনে চালাইছ জবাব দে। এই প্রশ্নের জবাব যতক্ষণ না দেবেন আপনাকে চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না। ভাই এবার আমার বলার দরকার নেই, যার যারটা তেতে মিলান, আমারটা আমি মিলাই, আপনারটা আপনি মিলান, ওনারটা উনি মিলান, যার যারটা শেষে হিসাব মিলান। আমি আপনার শত্রু না ভাই, আমি আপনার মনে করাই দিতে আসছি। আমি আপনাকে অপদস্থ করতে আসি নাই, লজ্জা দিতে আসি নাই, আমি মনে করাই দিতে আসছি। আপনি মনে করেন তো আপনার বয়স আমার বয়স 54, আমি 54 বছর কেমনে কাটাই না, আমি কি সুদের সাথে জড়িত কিনা আমারটা আমি জানি, আপনি জানেন না। আমি ঘুষের সাথে জড়িত কিনা আমারটা আমি জানি, আপনি জানেন না। আমি মানুষের উপরে জুলুম করি কিনা আমারটা আমি জানি, উনি জানে না। আবার উনি কি করে আমি জানি না। যার যার হিসাব পেতে মিলাও, কিয়ামতের ময়দানে কারো প্রশ্নের জবাব অন্য কেউ দিতে পারবে না, ঠিক কিনা? পীর তার মুরিদকে জান্নাতে নিতে পারবে না, মুরিদ তার পীরকে জান্নাতে নিতে পারবে না, আব্বা তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না, মা তার মেয়েকে জান্নাতে নিতে পারবে না। যার যার জান্নাতের শেষে যাওয়া লাগবে। একটু হিসাব মিলাই দেখো, নবীজি কয় তোমার জীবনটা তুমি কেমনে চালাইছো হিসাব মিলাও। তুমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নাম মানুষটার উমর, সুবহানাল্লাহ কয় না? এই উমরের মতো মানুষ একদিন রাতের বেলা বৈশা লুঙ্গিডারে হাঁটু পর্যন্ত উঠাইছে। এই নালা গোছাটা এটা বাইর করে চামড়ার চাবুক নিয়ে ফাতফাত করে ফিডিয়েছে। আর নিজের জিজ্ঞেস করে, ওমর রে, ওমর সারাদিন কি করছস, আগে আমার কাছে হিসাব দে। আমার কাছে যদি হিসাব দিতে না পারস তাইলে আল্লাহর কাছে তুই কেমনি হিসাব দিবি রে? নিজের পায়ে চামড়ার চাবুক দিয়ে পিটাইতেছে, লাল করে ফেলছে, ফিটকি দিয়ে রক্ত ছুটছে। ওমর জবাব দে, সারাদিন কি করছস? আমার কাছে যদি জবাব দিতে না পারস তা আল্লাহর কাছে জবাব দিবি কেমনে? কেমনে দিবি জবাব? আপনার কাছে আপনি যদি জবাব দিতে না পারেন তাহলে আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? এই কথাটাই নবীজি 1500 বছর আগে বলছেন। সারাটা জীবন তুমি কেমনে চালাইছো, আগে তোমার এটার জন্য তুমি আগে হিসাব দাও আমার কাছে। তো আমরা তাকাই থাকবো, পারবো না তো, আটকে যাবো। দেখেন, আলাদা করে প্রথমে জিজ্ঞেস করবে সারাটা জীবন, এরপরে আলাদা করে আবার জিজ্ঞেস করবে, এই তুমি তোমার যৌবন কেমনে কাটাইছো আমাকে একটু বলো দেখি। তোমার যৌবন তুমি কেমনে কাটাইছো আমাকে বলো। এখন লোকটা তাকাই থাকবে, যৌবনের তাড়নায় পরে কত মানুষের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, কথা বলার আগে হাত চালাই দিছি, ঘুষি মেরে নাক ফাটাই দিছি, রিক্সাওয়ালারে ধইরা পিটাইছি, আছে নাকি না? আমার দেশে সব বেড়াগিরি হইল গিয়ে রিক্সাওয়ালার লগে, সব বেড়াগিরি রিক্সাওয়ালার লগে। তা ভাড়া বিলে বেশি চাইছে, তো বেশি চাইলে আপনি বুঝাইয়া কম দেন যে বাবা মদনপুর থেকে মাদ্রাসা পর্যন্ত লালখার বাগ আসতে তো এত টাকা ভাড়া না, তুমি এত টাকা চাইতেছো কেন বুঝাইয়া বলে। আপনি তারা থাবড়া দিয়া, বুড়া মানুষ সিটেরতে হালাই দিছে, তোমার বাপেরতে বয়স বেশি, দাড়ি পাইকে গেছে, থরথুইরা বুড়া, তুমি কি বুঝতে পারো সে কোন দুঃখে রিক্সা চালায়? তোমার আকল আছে তোমার? তুমি যে রিক্সাওয়ালার থাপ্পড় দিয়ে ফালাই দিলা, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। কিয়ামতের ময়দানে দেখবা রিক্সাওয়ালা দাঁড়ায় রইছো, তুমিও দাঁড়ায় রইছো, রিক্সাটাও আছে। তুমি তখন না বুঝবা কত দানে কত চাও, কত কমে কত ময়দা, টের পাইবা তো হনে না। বেটাগিরিরা কইরা গেলা রিক্সাওয়ালার লগে আর কি, ফাললে টিউনু সামনে একটা থাবড়া দোষের, ফাললে পুলিশের যত হল দেয় হাতার একটা থাপড়া দিয়েও,
পারলে এমপি সাহেবের একটা থাপড়া দাও, পারলে ওসি সাহেবের একটা থাপড়া দাও। সব দাদাগিরিতে ফারো রিক্সাওয়ালার লোকে।